আমরা 21 কিলো থেকে বড়ইতলা পর্যন্ত, বড়ইতলা আর ওই যে নিচে সেই তিন্দু, যেটা বাংলার কাশ্মীর, নসিবে যদি থাকে। এই যে এই রাস্তাটা এদিক থেকে গিয়ে এই দিয়ে আঁকা বাঁকা পথে নামতে নামতে ওই তিন্দুতে গিয়ে মিশছে। আর আর আমাদের মেইন টার্গেট হবে হচ্ছে এই যে এইটা সেই রুংরাং, এইটা হচ্ছে ক্রিস্তাং, রুংরাং ক্রিস্তাং, আর এটা হচ্ছে বড়ইতলা। আমাদের আমাদের আজকের যাত্রা হবে খ্যামসংপাড়া। আর এই পাহাড়ের ওই পাশেই আপনার বার্মা মায়ানমার আরাকানদের ঘাঁটি। আসলে অসাধারণ, না দেখলে আসলে বোঝা যাবে না। আমরা এখন রুংরাং ক্রিস্তাংয়ের পথে। দীর্ঘ 3 ঘন্টা আমাদের যাত্রা চলছে, মাঝে একটা টি ব্রেক ছিল, তারপর আবার যাত্রা শুরু করেছি। এটা হচ্ছে একটা প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কলার বাগান। প্রায় 1 কিলোমিটার ব্যাপী এই বাগানটা সম্পূর্ণই প্রাকৃতিকভাবে শুনশান, নীরব এবং অনেক ছায়াযুক্ত, ঠান্ডা। পথিমধ্যে যত গরম উপভোগ করছি, তার ক্লান্তি মনে হচ্ছে যেন প্রতিটা পরদে মিলে যাচ্ছে। আপনারা যারা আসবেন এই কলা বাগানটা অবশ্যই দেখতে পাবেন। এই ঢালু পথ বেয়ে উঠে ছোট একটা রেস্টের জন্য এখানে বসেছে। এরপরে আমরা, এটা আমাদের রবিউল ভাই আর আমাদের গাইড শামুকদা, আমরা যাব হচ্ছে এই রাস্তায়। কত দূর যাবো, কেমনে যাবো, কোথায় যাবো কিছুই জানি না। গন্তব্যহীন যাত্রা, কারণ পরিশ্রম। আমাদের গন্তব্যহীন যাত্রা। কখন পৌঁছাবো, কোথাও কি পৌঁছাবো কিছুই জানি না। আমাদের টিমের সকলে এক এক করে আসতেছে। ছোট স্যার পিছনে তার লাঠির মাপ নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের জামাই, ভালো করে বল, শ্বশুর। ঘরে একটা মেয়ে ছিল, খুঁটি হয়ে পাইকে গেছিল, লোক না পাওয়ার কারণে এই ঢেম্মার সাথে থক্কু, সে আমাকে আসলে অরিজিনাল জামাই। কি দুর্গম পাহাড়, কি দুর্গম পথ, চারিদিকে বাঁশ ছোট ছোট, কাটতে কাটতে চলে যাচ্ছে। যতবারই পাহাড়ে আসি কষ্ট হয়, ততবারই আবার ভাবেই আসবো না, কিন্তু মাস 2-4 না যেতেই সুন্দর একটা পাতা। কি দুর্গম খাড়াগিরি পথ, হরকালে আর সম্ভব না। উঁচু নিচু পাহাড়ি রাস্তা বেয়ে চলতে চলতে গাছের ফাঁক দিয়ে চোখ চলে গেল আমাদের ক্রিস্তঙের চূড়ার দিকে। ক্রিস্তঙের চূড়া দেখার পরে আমাদের চলাপথের যত ক্লান্তি ছিল সবই নিমিষেই শেষ হয়ে গেল। আমাদের গতি আরো বেড়ে গেল। আমরা বুঝি চলে এসেছি খ্যামসংপাড়ার কাছাকাছি। এ যাত্রা মনে হয় আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে, কিন্তু জানি না এই যাত্রার শেষ কখন। গন্তব্যহীন ছুটে চলা এই পাহাড়
সবাই আছে আমাদের সামনে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ছুটে চলছি খেমচং পাড়ার দিকে। আমার সাথে আছে ছোট স্যার। এখন ঘড়িতে বাজে 2টা 24 মিনিট। আমরা 3.6 কিলোমিটার পথ হাঁটছি। আর কত দূর যেতে হবে জানি না। ছোট স্যার আমাকে পিছন থেকে ব্রিফিং দিচ্ছে এবং আমরা তার অনুসারেই পথ চলছি। চলতে চলতে আমরা সম্ভবত একটা পাড়া কাছাকাছি, একটা পাড়ার গেট। পাহাড়ে এরকম বাঁশ দিয়ে বেড়া দিয়ে ওঠার রাস্তা দেখলেই বুঝতে হবে যে এটা একটা পাড়ার সীমানা। এটা একটা পাড়া, সামনে একটা পাড়া আছে, এই সীমানা পর্যন্ত সেই পাড়াটা। হ্যাঁ, পাহাড়ি পাড়াগুলা এইভাবেই আসলে তাদের সীমানা নির্ধারণ করে দেয় যে এই পর্যন্ত অমুক পাড়া, এই পর্যন্ত তমুক পাড়া। সম্ভবত এটা আমাদের খেমচং পাড়ার গেট, যদি ভুল না করি, কেননা আমরা কাছাকাছি চলে আসছি তো। এটা খেমচং পাড়ার গেট হবে ধারণা করা যাচ্ছে। সো আমরা আর একটা চা বেরক দিতে পারি, বুঝলেন? কাছাকাছি চলে আসছি আমরা। রাংক্রিস্তং এর একদমই কাছাকাছি, তার মানে আমরা খেমচং পাড়াতে প্রায় প্রবেশের মুখে মুখে। যেহেতু এখানে বেড়া দেখছি, কি অপরূপ সুন্দর দৃশ্য। আসলে বলে বর্ণনা করার মতো কোনো ভাষা নেই। মুখে চলতে চলতে আমাদের পথের বাকি একটা জুম ঘরে দেখা মেলে। পাহাড়ের সৌন্দর্য আসলে এই জুম ঘরগুলা, এই ছোট ছোট জুম ঘরগুলা, যেগুলো অনেক সুন্দর। ফেস ওয়াশটা আনতেও তো মনে নেই আমার। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ে সন্ধ্যা, আমরা হাঁটছি। আর কিছুক্ষণ যাওয়ার পরে আমরা আমাদের টর্চগুলো বের করব, যতটুকু চোখে দেখা যায় দেখে দেখে যাচ্ছি। শুনশান পরিবেশ, ঝিঝি পোকার ডাক, বন্য পরিবেশ। কি যে একটা অবস্থা! ও, এখন রাত, অনেক অন্ধকার, লাইট দিয়ে চলাচল করছে। সামনে আমাদের একটা ঝিরিপথ বেঁধেছে, ঝিরির উপর দিয়ে সাঁকো সাঁকো সবাই পার হচ্ছে। জল জল করছে, জল জ্বালানি, লাইট লাইট। এই যে সাঁকোটা পার হব সাবধানতার সাথে, কোনো দিক তাকাবো না। ভাষা আছে ভদ্র ভাষা, ল্যাঙ্গুয়েজ। দাঁড়া দাঁড়া দাঁড়া, পরে আসো, পরে এসো। হ্যাঁ এসো।
কাপাবিনি এই যে আমাদের ছোট স্যার না কাপাবিনি এই ভয় দিয়ে উঠলে হয়তো বা পাড়া পেয়ে যাব। তো দেখি রাতের একটু ভিডিও না নিলেই না। সম্ভবত কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না, অন্ধকারে সব ঠিকঠাক। আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তুমি এখানেও বিদ্যমান। আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে খ্যামসং পাড়ার ভিতরে প্রবেশ করছি। গেট, তার মানে কাছাকাছি চলে এসছে। কাছাকাছি কি গেটে চলে আসছে। আমাদের যাত্রা হলো এখানে আপনার 7.2 কিলোমিটার, 4 ঘন্টা 27 মিনিট। সুন্দর একটা পরিবেশ। আমাদের দুই স্যার, ছোট স্যার বড় স্যার। ছোট স্যারের মুখে লাইট মারি তো তেষ্টা মারি দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, যান, চলেন চলেন। ইন দ্য ক্লিন অফ গেট। আলহামদুলিল্লাহ আমরা ঢুকে গেলাম গেট দিয়ে। আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আগে আমন্ত্রণ জানাচ্ছে ট্র্যাক্টর এই যে বাথরুম, বুঝলেন, এটা হচ্ছে পাড়ার একমাত্র শৌচাগার। আর আমরা আছি, থাকবো এই ঘরে মেবি। কোন দিকে তাহলে নিচে যেতে হবে আমাদের।